বিয়েবাড়ির স্টাইলে চিতল মাছের কালিয়া রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ মজার হয় রেসিপিটা। আর বাঙালি মানেই হচ্ছে মাছ। মাছ ছাড়া বাঙালিদের হয়তো একদিনও কাটানো মুশকিল হয়ে যায়। তাই মাছ তো রেগুলার লাগবে। সেইখানে অনেক রকমের মাছ, অনেক রকমের রেসিপি। তো আজকে আমি তোমাদের সঙ্গে চিতল মাছের কালিয়া রেসিপি শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। চিতল মাছের কালিয়া বানাচ্ছি, সেটাও বিয়েবাড়ির স্টাইলে। দারুণ মজার হয় খেতে, আর গন্ধটাও এত সুন্দর হয় যে গন্ধ শুনে খেতে মন চাইবে, এতটাই মজার হয়। একবার এই রেসিপিটা ফলো করে তোমরাও বানিয়ে দেখো, দারুণ মজার হবে। বিয়েবাড়ি বা রেস্টুরেন্ট বলো, সেটাও কিন্তু হার মানবে এই রেসিপিটার কাছে। তাহলে আর বেশি কথা না বলে চলো এবার রেসিপি শুরু করে দিই। সবার প্রথমে চিতল মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে এখানে আমি 7 পিস নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো, তার সঙ্গে অল্প একটু দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাছগুলোকে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দেব। তবে হাতে যদি তোমাদের সময় না থাকে, সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারবে। কিন্তু এখানে আমার একটু সময় ছিল, আমি 10 মিনিট রেখে দিচ্ছি, এতে করে বেশ ভালো হয়। ততক্ষণে এদিকে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সির বাটিতে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, কয়েক কোয়া দিয়ে দিলাম রসুন। এর সঙ্গে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে ছোট টুকরোতে কেটে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যতটা খেতে পছন্দ করো ঝাল সেই অনুযায়ী দেবে। এবার অল্প জল দিয়ে আমি কিন্তু পেস্ট তৈরি করে নিলাম। এবার এই পেস্টটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার মিক্সির বাটিটা আবারও নিয়ে নিলাম, ধোয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই বাটিটার মধ্যে একটা টমেটোকে টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তার সঙ্গে 10-12টা কাজু বাদাম দিলাম। তার সঙ্গে এখানে আমি 3 চামচের মতো টক দই নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে একসঙ্গে আমি পেস্ট করে নেব। এদিকে দেখো, আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে, যে কোনো মাছের রেসিপি কিন্তু সর্ষের তেলে বেশি ভালো হয়। এবার এই তেলের মধ্যে আমি 4 পিস মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুপাশ থেকেই সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি কড়া করে মাছগুলো ভাজিনি, তোমরা চাইলে একটু কড়া করে ভেজে নিতে পারো। এদিকে দেখো, সবগুলো মাছ আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার অল্প তেল ঝরিয়ে ঝরিয়ে আমি কিন্তু মাছগুলোকে উঠিয়ে নেব। দেখো, মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, না অনেক বেশি না অনেক কম। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে বাকি 3 পিস মাছও আমি কিন্তু সেমভাবে দুপাশ থেকে কালার করে ভেজে নিয়েছি। এবার অনেকটা তেল ছিল, কিছুটা আমি কমিয়ে নিলাম। তারপর ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটা হালকা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা। এখানে আছে লং, দারচিনি এবং এলাচ, আর এলাচটা কিন্তু একটু ফাটিয়ে দিতে হবে। এবার একটু ভেজে নিয়ে এর মধ্যে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, একটু সময় নিয়ে। পেঁয়াজগুলো এদিকে সুন্দর ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। দেখো, গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে এসেছে, আর ভাজবো না। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটো একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে সব কিছু একসঙ্গেও পেস্ট করে নিতে পারবে, তবে একটু আলাদা আলাদা পেস্ট করে ভেজে নিয়ে তারপর করলে কিন্তু বেশ ভালো হয়। মশলাটা আমি একটু ভেজে নিয়েছি, হালকা যখন তেল ছাড়তে শুরু হয়েছে এর মধ্যে হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়ো, তার সঙ্গে 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। কিছুটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, তার সঙ্গে অল্প একটু চিনি, তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারবে। এর সঙ্গে পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ। এবার আবারও মশলাটাকে ভালো করে 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হয় সবজির টেস্টও কিন্তু ততই ভালো হয়। তাই মিডিয়াম টু লো আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এবার দেখো, কষানো ভালো করে হয়ে গেছে। এর মধ্যে আমি টক দই, কাজু বাদাম এবং টমেটোর পেস্ট করেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটা কষিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে তেল ছাড়তে কিন্তু শুরু হয়ে গেছে।
মশলাটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দেখো মশলা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। আর জলটা কিন্তু আমি ফুটন্ত গরম জল নিয়েছি, তোমরা চাইলে নর্মাল জলও ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে গরম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতে এবং কালারও খুব ভালো হয়। তাই এখানে আমি গরম জল অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর যেহেতু গরম জল অ্যাড করেছি খুব তাড়াতাড়ি কিন্তু দেখো ফুটতে শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে বেশ ভালো করে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর আমার এই চিতল মাছের কালিয়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো চিতল মাছের কালিয়া আমার একদম রেডি হয়ে গেছে, আর জাল করব না। উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসটা আমি একদম লোতে রেখে ভালো করে একটু মিশিয়ে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে তোমরা কিন্তু এই কালিয়া রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। আর বাঙালি মানেই তো মাছ ভাতে বাঙালি, তো এইরকম যদি একটা মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।